জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বন্দরনগরীতে শেষ হলো ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব বাবা দিবস সফল বাবা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব বাবা দিবস। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে ফুলের হাসি ফাউন্ডেশন আয়োজন করে এক জাঁকজমকপূর্ণ উৎসবের, যেখানে সমাজের সংগ্রামী ও আদর্শ বাবাদের তাদের আজীবন ত্যাগ, শ্রম ও নিঃস্বার্থ ভালোবাসার অনন্য স্বীকৃতিস্বরূপ সফল বাবার সম্মাননা প্রদান করা হয়। ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ ডক্টর সানাউল্লাহর সভাপতিত্ব এবং সংগঠনের শিক্ষিকা সাবরিনা আফরোজার সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরুণ সংগঠক ও ফুলের হাসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তসলিম হাসান হৃদয়। তো আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের জন্য আরো কিছু আকর্ষণ রেখেছি। পাশাপাশি আমরা 9 জন সফল বাবাকে সম্মানিত করব আজকের এই অনুষ্ঠানে এবং কিছু গুণী মানুষকে সম্মানিত করব। আমি সবসময় একটা কথা বলি, আসুন প্রতিদিন একটি করে ভালো কাজ করি, আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছেড়ে দিই। মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত প্রখ্যাত বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম। বাবা দিবসে আমি বলবো, যাদের বাবা এখন জীবিত আছেন, যারা আছে তারা ভাগ্যবান, দোয়া করবেন তাদের জন্য, হায়াতের জন্য, সুস্থ হায়াতের জন্য। যাদের বাবা চলে গেছে তাদের জন্য রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটাও খেয়াল রাখবেন। এই কথা আমি বলবো। আর বাবারা, আব্দুল মান্নান রানা আমার ছোট ভাই তুল্য, অত্যন্ত আপন জন, সুগায়ক, আজকাল তো গান কম গায়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন চট্টগ্রাম দায়রা জজ আদালতের সিনিয়র অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ওসমান গনি মনসুর, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান রানা, আলোকিত সমাজের চেয়ারম্যান কামরুল ইসলাম, ফুলের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা এম এস সবুর, জসিমউদ্দিন ফিরোজ, তাহেরা শারমিন, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য এবং অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনা তারা বেগম সহ বিভিন্ন ক্ষেত্রে গুণী ব্যক্তিবর্গ। আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের পর স্টার ফেয়ার ড্যান্স অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের সৌজন্যে এবং ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলোর চমৎকার পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গুণী শিল্পীদের নাচ, গান ও নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের গভীরভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে 21 পদকপ্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল ইসলাম বলেন, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং পরিবারের হাল ধরতে একজন বাবার অবদান অপরিসীম।